থেকে আয়োজিত আজকের এই নেতৃত্বের সভার সম্মানিত সভাপতি বলবেন মন্ত্রপরিষদা নির্বাচিত চেয়ারম্যান যারা সদস্য বিভাগ সহ আওয়ামী লীগ আর আপনারা যারা আমাদের মুরব্বী এবং সমবয়সী ছোট আছেন সবাইকে শুধুমাত্র আজকে যেটা নাসিরকে বলেছেন আপনাদের বিভিন্ন বক্তব্যে বাবা মহলার বিভিন্ন ব্যাপারে বলছি বৃক্ষরোপণের ব্যাপারে তেমন আলোচনা আসে না বৃক্ষরোপণটাকে আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন নাসিরকে যেটা বলেছিলেন যে বৃক্ষটা রোপণ করার পরে একটা সময় ফেসবুকে প্রচারণা করার জন্য এবং এই প্রচারণাটা হচ্ছে আমরা যারা সেই কাজগুলো করলাম অন্য কোনো উপজেলা বা জেলা যদি দেখে এটা উদ্বুদ্ধ হয় তাহলে আমাদের সারা দেশ উপকৃত হবে এবং আমাদের উদ্বুদ্ধভাবে কাজগুলো করা যাবে। আর একটা পাড়া মহল্লা কমিটি যেগুলা এটা আমরা আসলে বেশি বড় একটা উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি। আপনাদের এখানে 2,65,000 বা 70,000 ভোট, এটার মধ্যে প্রায় 65,000 থেকে 70,000 পরিবার আছে। আমরা আগামী 2 বছরের মধ্যে এই 65 বা 70,000 পরিবারের একটা তালিকা করা চাই। এই প্রত্যেকটা পরিবারকে আমরা আমাদের দাদাদেরকে নিয়ে আসার একটা পরিকল্পনা আমরা করতেছি, যাতে একটা জায়গায় বসে প্রত্যেকটা পরিবারের সাথে আমরা দলের বাইরে প্রত্যেকটা পরিবারের সাথে আমরা পালন করতে পারি। প্রত্যেকটা কাজে লাগবে। সুতরাং নাসিরকে যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য নিয়ে আমরা করি। আওয়ামী লীগের মাধ্যমে এই কাজগুলো করতে হবে, আপনাদের মাধ্যমে কাজগুলো কিন্তু করতে হবে। এই কাজ আওয়ামী নাসিররাই করতে পারবে না, এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি উপজেলা চেয়ারম্যান সাহেব করতে পারবে না। তৃণমূল আওয়ামী লীগ জননেত্রীর মূল শক্তি জাতীয়তা আপনাদেরকে কিন্তু কাজগুলো আন্তরিকতার সাথে করতে হবে। এই কাজগুলো যাতে সুন্দরভাবে করতে পারি এবং আপনাদের আগামী দিনের কর্মকাণ্ড মাননীয় এমপি মহোদয়ের নেতৃত্বে আপনারা যেভাবে চান নেতা কর্মীরা যেভাবে চায় ওইভাবেই বাস্তবায়িত হবে আমার মনে হয়। এবং আমাদের নাসির সাহেবের দ্বারা এটা সম্ভব। এই আমার কাছে এগিয়ে দেবো না। আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং বিষয়ে কম বক্তব্য শেষ করছি। যা বাংলা